ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতা সঙ্গে রয়েছে আমাদের শম্পা। আর আপনারাও যদি শম্পার মতো কথা ও কবিতায় আড্ডা দিতে চান, নানান ধরনের অনুভূতি ভাগ করে নিতে চান আমাদের সঙ্গে, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। যে কথা বলতে বলতে থেমে গিয়ে ব্রেকে গেলাম আর কি, সে কথায় আবার ফিরে আসা। যে এখন তুমি যে কথাটা বলতে চাইছিলে, আমি তোমাকে একটু ধরিয়ে দিই। আমার মনে হয় এটাই হয়তো তুমি বলতে চাইছিলে যে এখন কিন্তু রবীন্দ্র, নজরুল, আমরা ছোটবেলা থেকে কয়েকটা নাম কিন্তু রবীন্দ্র, নজরুল, সুকান্ত, মানে এটা যেন আমাদের ঠোঁটের একেবারে মানে লেগেই থাকতো নাম তিনটে। জীবনানন্দ দাশও আছেন তার মধ্যে। ওনার কবিতাটাকে নিয়ে সেইভাবে খুব একটা চর্চা হতে আমি যদিও সেভাবে শুনিনি, কোনো স্টেজ বলুন বা কোনো প্রতিযোগিতা হয় তুলনামূলক খুবই কম। সেই জায়গাটা থেকে মানে সেই জায়গাটাতেই যেন আমার বারবার ফিরে সুকান্ত ভট্টাচার্য, তাই আমার মনে হয় কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাও আমরা অনেক কম চর্চা করি। আমার ছোটবেলাটা মনে আছে বেশ ভালো রকম ভাবে সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ছোটদের নিয়ে তো প্রচুর কবিতা আছে। হ্যাঁ, তারপরে সুকুমার রায়, এখন সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম যতটা যেভাবে রয়েছে, ছোটদের জন্য ভবানী প্রসাদ মজুমদার আছেন। এখন নতুন যে কবি রয়েছেন মৃত্যুঞ্জয় ভাওয়াল রয়েছেন, এনারা তো রয়েছেন, এদের কথা তো আলাদাভাবে আর কিছু বলারই নেই। তবে এবারে যে আমি কবিতাটা করব, দিদিতি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন। এটা ভীষণ ভালো একটা কবিতা। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তে টাকেই খেলনা কর, পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ, বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার, পোশাক ছেঁড়া কিংবা নতুন পিন গেথে নিস গোটা চার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুলফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। বিবর্তনে টিকতে গেলেই অভিযোজন সার কথা। ভীষণ সুন্দর বার্তা, এই সময় সেই সময় সব সময়ের জন্যই। আর এটাই তো আমরা অভ্যস্ত হয়ে গেছি জানো। সময় তো চলে গেল, আর একটু থাকতে পারলে অনেক গল্প শোনা যেত, কিন্তু শেষ যেহেতু, শেষটুকু রেশ রেখে যাওয়া চাই। তাই রেশ রেখে যেতে হলে কি শুনবে বা কি শোনাবে বলো? আমি সবশেষে শোনাতে চাই শুভ দাশগুপ্তের লেখা কবিতা মা। মা মানে তো এমনি আমাদের রেশ থেকেই যাবে, শোনা। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না। ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় গভীর জলে, এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই
উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলেন, আমি আছি না? যখন ডাকি মা। অনেক অনেক শুভকামনা শম্পা, তোমার সমস্ত সুপ্ত ইচ্ছে বিকশিত হোক, ভীষণ ভালো ধন্যবাদ থেকো, দিদি। কবিতায় থেকো, আনন্দে থেকো। আপনারাও আমাদের কথা ও কবিতার সঙ্গে থাকুন। আজকের মতো কথা ও কবিতা এই পর্যন্তই। নমস্কার।